হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে হাতে মাখানো একটা তরকারি শেয়ার করি। তো আমি এখানে চাইপলা মাছ হাতে মাখিয়ে রান্না করব আজকে। এটাকে চাইপলা মাছই বলে, আমি জানি না কে কী নামে চিনে, আপনাদের এলাকায় কে কী নামে চিনে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি আলু দিয়ে রান্না করব, আলু আর টমেটো আমি কুচি করে প্রথমে কেটে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ মানে লবণ দিয়েছি আর কি পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। সে হাতে মাখানো মানেই ভালোভাবে মাখাইতে হবে, একেবারে তেল মশলা সব কিছুই আলুর সাথে মিশে যাবে এবং আলুটা পুরোপুরি নরম হয়ে আসবে। মানে অনেকেই বলে আর কি হাতে মাখানো তরকারি মানে অর্ধেকটা রান্না হাতে মাখানোর মধ্যেই হয়ে যায়, এবং এটা হাতে মাখানোর মধ্যেই স্বাদটা নাকি ফুটে ওঠে। যাই হোক আমি জানি না। তারপর আমি চাপলা মাছগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে, আসলে অল্প পরিমাণেই ছিল, আমার সব কিছু অল্প পরিমাণেই থাকে। তো যাই হোক, যতটুকু আছে ততটুকুই তো রান্না করব, তাই না? তবে আমি অল্প পরিমাণেই রান্না করি হাতে মাখানো তরকারি, খেতে ভালো লাগে আর কি। আমার সাধারণত হয় কি দুপুরবেলা হয়ে গেলে রাতেরটা দেখা যাবে। যাই হোক, তো রান্না এখন বসিয়ে দিলাম। অন্য দিক দিয়ে আমি চলে গেলাম ডাল বসাতে। তো ডালে আমি দিয়ে দিলাম সব কিছু অল্প অল্প করে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। অন্য দিক দিয়ে চলে গেলাম তরকারিটা দেখতে যে কতটুকু হয়েছে, কতটুকু পানি শুকাবে এই আর কি। তো বলক আসছে, এখন পানি শুকাবে আর কি। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতাগুলো নর্মালি আমি সবসময় বলে থাকি আমার হাতে লাগানো ধনিয়া পাতা, আমি মাঝে মাঝে ব্যবহার করি, সব তরকারিতে ব্যবহার করি এরকম না। যখন মনে করি যে প্রয়োজন মনে করি দিতে হবে তখনই দিই আর কি। তো আমি ছাদ থেকে গিয়ে নিয়ে আসছি, এখন দিয়ে দিলাম। আমার মোটামুটি প্রায় রান্নাটা কমপ্লিটের দিকেই, কারণ পানিটা বেশ একেবারেই শুকনো শুকনো করবো এরকম না, মাছগুলো একেবারেই তাজা ছিল, তাই হালকা শুকনো শুকনো রাখবো আর কি। তবে ঠান্ডা হওয়ার পর পানিটা অনেকটাই টেনে নিবে আলুগুলো। তবে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছিল। ছোটো মাছ নর্মালি আমার সবসময় পছন্দ, কিন্তু কাটতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়। অন্য দিক দিয়ে আমার ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি এবং ভালোভাবে মানে গুটে নিব আর কি, ডালটা মিহি হওয়া পর্যন্ত আর কি। তো যাই হোক, আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ডালে। এখন আমি বাগার দিয়ে দিব। নর্মালি বাগারটা আমি পেঁয়াজ রসুন তো দেই, সাথে একটু শুকনো মরিচও দেই। তো শুকনো মরিচটা দিলাম না, আর শুকনো মরিচটা হয়তো বা ছিল না এরকম হবে, তাই দেয় নাই। আমি নর্মালি সব ডালে সব প্রতিদিনই দেই আর কি শুকনো মরিচ একটা দুইটা। তো আমার ডাল বাগার ডান হয়ে গেছে। এখন আমি ডাল বাগার দেওয়ার পরে কখনোই জাল দেই না, একেবারে ডালটা বাগার দিয়ে তারপরে অন্য পাতিলে রেখে ঢাকনা দিয়ে রেখে দিই, এতে করে সুন্দর একটা ফ্লেভার এবং ঘ্রাণ চলে আসে ডালে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।